রাজ্যপাট, বাংলার বাজার হাট, বাংলার কৃষক শ্রমিক, বাংলার মাঠঘাট, বাংলার ভোট কড়ায় গন্ডায় বুঝে নেবে মানুষ, যতটা ভাবো ততটাও নয় বেহুশ। ধর্মের লড়াই নয়, শুধু কর্মের লড়াই, শিক্ষা স্বাস্থ্য রোজগার মানুষের মর্মের লড়াই। বাংলার ভোট আলোচনা বিতর্ক, পক্ষ বিপক্ষ, বিক্ষোভ মিছিল সমিতি সভা, চলছে আর চলবে রাজনীতির বাংলা, বাংলার রাজনীতি। অবশেষে মানুষ কথা বলবে বাংলার ভোট, বাংলার ভোট। শিল্পকে আপনার আনতেই হবে, উন্নয়নটা উন্নয়ন করতেই হবে। উন্নয়ন মানে রাস্তা তৈরি নয়। কিন্তু মাননীয়া বলছেন যে বিজেপি এলে মাছ খেতে দেবে না, উনি বলছেন ওনার মন গড়ার কথা, অথচ দেখুন বিজেপির সংকল্পপত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে প্রধান মৎস্য রপ্তানিকারক রাজ্য হিসেবে উন্নীত করা হয়েছে। রাজনীতির যে একটা গুরুত্বপূর্ণ মর্যাদা আছে, কার্যকারিতা আছে, সেটাকে খেলো করে দিচ্ছে। মশলা বাড়ছে, কেউ ঘুঁতে দিচ্ছে, কেউ গিয়ে আবার পা ধুয়ে দিচ্ছে। কি রাজনীতি নিয়ে আমরা অনেক কিছুই দেখেছি, ডিবেট, স্লোগান, র্যালি, প্রমিস, কিন্তু আজকের মঞ্চে একটা অন্যরকম এক্সপেরিমেন্ট হবে। আজকে রাজনীতি আর রসিকতা হাত ধরাধরি করে ঢুকে পড়বে আপনার ড্রয়িং রুমে, কারণ এটা কোনো সাধারণ ইন্টারভিউ নয়, এটা তারকার চোখে তারকা কেন্দ্র, যেখানে সিরিয়াস প্রশ্নগুলো একটু মুচকি হাসবে, কিন্তু সেই হাসির মধ্যে লুকিয়ে থাকবে কিছু সিরিয়াস ট্রুথ। আমি শ্রীতম ব্যানার্জি আপনাদের নিয়ে চলে এসেছি একটা অদ্ভুত রকম ইন্টেলিজেন্ট আর ডেঞ্জারাসলি ফানি জার্নিতে। তাই চলুন শুরু করা যাক, যেখানে আমার প্রশ্নগুলো হবে হয়তো একটু অকওয়ার্ড, কিন্তু উত্তরগুলো হবে অত্যন্ত থটফুল, আর মাঝে মধ্যে দুটো মিলিয়ে মিশিয়ে তৈরি হবে একটা অদ্ভুত জনরা, সিট আপ স্ট্যান্ড ডাউন কমেডি। আপনি যদি একটা সুপার পাওয়ার পেয়ে 24 ঘন্টা অদৃশ্য হয়ে, তাহলে যাদবপুরে মেইনলি আপনি তিনটে কোন কোন জিনিস চেক করবেন এবং কেন? প্রথমত সেগ্রিগেশন ঠিক করে হচ্ছে কিনা, দ্বিতীয়ত মানুষ আমাকে কিরকম ভাবে মূল্যায়ন করছে। কিসে কারণ বাড়িতে একটা তুলসী মঞ্চে দুটো ইঁট ভেঙে গেলে, দুটো ইঁট এক বস্তা সিমেন্ট আনলে বলছে ডাক আছে, যেতে হবে পার্টি অফিসে। কেন? দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত যাদবপুর গর্ব কারা? তারা যারা এর বাইরে গিয়ে দাঁড়িয়ে 14 বছর ধরে মানুষকে জ্বলিয়ে পুড়িয়ে অতিষ্ঠ করে তুললো, সেটা দেখব। জল, পানীয় জল 2010-এ বামফ্রন্ট মেয়র থাকাকালীন যা করে গিয়েছিলেন, তারপরে কোনো উন্নতি হয়নি, ওরা নিজেরাই বলছে। বেআইনি কনস্ট্রাকশন, ব্যাপক বেআইনি কনস্ট্রাকশন কলোনি এরিয়াতে। বামফ্রন্ট আমলে নিঃশর্ত দলিল পাওয়ার পর প্রমোটাররা ঝাঁপিয়ে পড়েছে তৃণমূলের ক্ষমতা আসার পর। জলাভূমি, ডোবা, পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে। আমরা এখানে খুঁজবো ভোট কি শুধুই একটা ডেমোক্রেসির ফেস্টিভ্যাল, নাকি একটা ইমোশনাল রোলার কোস্টারও? ম্যানিফেস্টো কি একটা রোড ম্যাপ, নাকি কোনো ক্রিয়েটিভ রাইটিং অ্যাসাইনমেন্ট? আর পলিটিক্স সেটাই কোনো চেস গেম, নাকি এমন এক লুডো যেখানে সবাই যে যার নিজের রুলস বানিয়ে খেলছে? আপনি যদি একটা দিনের জন্য অপোজিশনের জায়গায় থাকেন, তাহলে আপনি নিজের বিরুদ্ধে কি এমন অভিযোগ করবেন? এখন বিদায়ী বিধায়ক নানা রকম বলছেন, ইনি বাইরের থেকে এসছেন, এখন কি করলে ওনাকে আমি বোঝাতে পারি যে আমি দীর্ঘ 18 বছর এই বাজারে বাজার করেছি। আপনি যদি একটা দিনের জন্য আপনার অপোজিশনের জায়গায় যান, তাহলে নিজের বিরুদ্ধে কোন এমন একটা অভিযোগ করবেন? আমার যতটা করা উচিত ছিল ততটা করতে পারিনি। আমরা অনেক কিছু করতে পেরেছি, অনেক কিছু করতে পারি। যেমন আমরা বলেছিলাম যে জলের সমস্যার সমাধান করে দেবো। আমাদের যাদবপুরে 3টে রিজার্ভার তৈরি হয়েছে, 9টা তৈরির পাশে আছে, কিন্তু এই সময় এই গরমে এখনো তো সব বাড়িতে আমি জল পৌঁছে দিতে পারি। যাদবপুরে এই বছর যারা নতুন ভোটার, একেবারে নতুন ভোট দেবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আমি সবসময় প্রত্যেককেই বলি, স্বাধীনভাবে চিন্তা করো, প্রেক্ষিতের উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নাও। আমি বিশ্বাস করি যে নতুন প্রজন্ম, তাদের থেকে অনেক কিছু শেখার আছে। আমি প্রতিটা ছেলে মেয়েকে বলছি এবং তাদের মা বাবাকে বলছি, আপনাদের সন্তান যাতে মাথা উঁচু করে আপনাকে এসে বলতে পারে, বাবা মা ভাগ্যিস বিজেপিকে ভোট দিয়েছিলে, এই দেখো আমার ইন্টারভিউ লেটার। রাজনীতির দুনিয়াতে যদি কোনো অ্যাওয়ার্ড শো হয়,
তাহলে সেই শোতে আপনি কাকে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডটা আপনি কাকে দেবেন? দুজনের মধ্যে প্রতিযোগিতা হবে, মোদি এবং মমতা। এখন ফাইনাল শেপটা মমতা বেরিয়ে যাবে। বেস্ট অ্যাওয়ার্ডটা মাননীয়ার পাওয়া উচিত, যেভাবে মিথ্যে বলছেন। বেস্ট কমেডিয়ানের অ্যাওয়ার্ড ওই মমতাই। আপনার 5 বছরের প্ল্যানটা যদি একটা ওয়েব সিরিজ হয়, তাহলে ট্রেলারে যা দেখতে পাচ্ছি আগামী 5 বছর আমরা কি একই জিনিস দেখতে পাবো আপনার কাছ থেকে? এই 5 বছরে আমি চেষ্টা করেছি। এখন শহরে জায়গায় আমি বলেছিলাম জলের একটা সমস্যা আছে, তা প্রায় সমাধান হয়ে এসেছে। কেন এই দীর্ঘ 14 বছর ধরে এত প্রতিশ্রুতি, এত কথা বলবার পরেও কি সে কারণ যাতে পানীয় জলটা পৌঁছানো গেল না ওয়ার্ডে ওয়ার্ডে? কেন্দ্র থেকে তো জল জীবন মিশন দিচ্ছে, তা এরা নির্মল জল নাম নিয়ে তো নানান রকম হচ্ছে, কিন্তু মানুষ পরিষেবা পাচ্ছে না কেন? এই বছরের শেষের মধ্যেই আমার ধারণা সমস্যা মিটে যাবে। জল জমার সমস্যাও ছিল, আমরা খালগুলোকে ড্রেজিং করেছি। 2টো ড্রেনেজ পাম্পিং স্টেশন, একটা সম্পূর্ণ হয়েছে, আর একটা কাজ চলছে, আর একটা করবার আমাদের পরিকল্পনা আছে। মডেল বিধানসভা বানাতে চাই যাদবপুরকে, যেখানে সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা, ভয়হীন যাদবপুর, সিন্ডিকেট মুক্ত যাদবপুর, সন্ত্রাস মুক্ত যাদবপুর, দুর্নীতি মুক্ত যাদবপুর হবে। বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছবে। আপনি যদি একদিনের মুখ্যমন্ত্রী হন, তাহলে যাদবপুরে কোন এমন একটা স্পেসিফিক জিনিস আপনি চেঞ্জ করতে চাইবেন যেটা গত 49 বছরে হয়ে ওঠেনি? একটাই চেষ্টা করবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নতির জন্য। যদি সেই সময় কেন্দ্র 400 কোটি টাকা দিতে হতো, ইনস্টিটিউট অফ এক্সেলেন্স হতো, একদিন হলে ওইটাই করবো, আর কিছু করবো না। যেখানে রাজনীতি মানে শুধু পাওয়ারের খেলাই নয়, একটু পোয়েট্রিও। আবার যেখানে ম্যানিফেস্টো মানে শুধু প্রতিশ্রুতি নয়, পিওর ফিকশন। আর ফিলোসফি এমন একটা জিনিস যেটা শোনা যায় খুব কনফিডেন্টলি, কিন্তু বোঝা যায় ইন্টারভেলের পর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।